নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো দই বেগুন। এই দই বেগুনটা অসাধারণ স্বাদের হয়, আর নিরামিষ দিনে এরকম দই বেগুন থাকলে তো আর কথাই নেই। দই বেগুন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, আর 5-6 টুকরো এরকম নারকেল নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ করে সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি, আর এখানে আছে চিনি, দই, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। এখানে নিয়েছি কালো জিরে, আর এখানে 3টে কাঁচা লঙ্কা আছে। আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তাহলে আমি রান্নাটা ঝটপট শুরু করি। বেগুনগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি, সব এরকম লম্বা লম্বা করে মোটা সমেত নিয়ে নিয়েছি, এতে দেখতে বেশ ভালো লাগবে। আমি প্রথমে বেগুনগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনের সব জায়গায় যেন নুন হলুদটা ভালো করে মাখানো হয়। সব বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এখন বেগুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব, এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেগুন ভাজার সময় কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, তাতে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে। বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর নারকেল দিয়ে যেটা বেটে রেখেছিলাম, ওটা একসাথে দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেবো। আগে গ্যাসের ফ্লেমটা লো করে এটা মিশিয়ে নিতে হবে আগে। এরপর গ্যাসটা বাড়িয়ে ভালো করে কষে নেব। তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দু থেকে 3 মিনিট ধরে আমি এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দু মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। দইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। সবকিছু দিয়ে আমি এটা খুব ভালো করে কষে নেব। এটাও আমি 2 থেকে 3 মিনিট ধরে সবকিছু একসাথে একটু কষে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসছে। এতটাই টেস্টি হয় এই দই বেগুন বা বেগুন বাহার, মানে একবার খেলে আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে।
মশলাটা পুরো কষা হয়ে গেছে, গা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু জল। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। এখন আমি একটুখানি দেখে নেবো নুনটা ঠিক আছে কিনা। সামান্য একটু নুন লাগবে, আমি একটুখানি 1 চিমটে নুন দিয়ে দিলাম। সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচানো। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। অসাধারণ স্বাদের এই দই বেগুন ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাবেন তাতেই অসাধারণ লাগবে খেতে।